বন্ধুরা, আপনারা জেনে খুব অবাক হবেন যে হোয়াটসঅ্যাপ 70 লক্ষ মতন অ্যাকাউন্টকে ব্লক করেছে। না, ব্লক করার পেছনে কারণও আছে। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক স্ক্যাম ফ্যাম হয় তো, আর এই স্ক্যাম যাতে না হতে পারে তাই তারা বাছাই আরম্ভ করে দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটি অ্যাকাউন্টকে তারা এবার ভেরিফাই করছে, আর এটা এআই এর মাধ্যমে হবে। নতুন আপডেটে এটা বেরিয়ে এসছে। আগামী দিনে এই আপডেট আসতে চলেছে। তবে আপডেট আছে দারুণ দারুণ স্মার্টফোনের, এবং যেগুলো আপনাদের সকলের মনকে জয় করবে। ফ্ল্যাগশিপ ব্যাপার, কিন্তু কম দামে। চলুন সকলে মিলে ঝাঁপিয়ে পড়ি আজকের টেক আপডেটে। বন্ধুরা, পোকো X6 নিজের টাকায় কিনে রিভিউ দিলাম, একটু দেখবেন না? আপনাদের সকলকে আমার অনুরোধ রইল করজোরে। আর যদি ভালো লাগে ভিডিও, তাহলে সত্যি বলছি একটু লাইক করে দিন আপনারা, কারণ লাইক করলে বেশ ভালো লাগে আর কি। তো আরম্ভ করি আমাদের প্রথম যে আপডেট। আর সেই প্রথম আপডেট আসছে জিও কোম্পানির পক্ষ থেকে। যারা এবার বাংলা থেকে ভিডিও দেখছেন তারা এটা আনন্দ পাবেন শুনে যে জিও ফ্ল্যাগশিপ স্মার্টফোন এই বছরের শেষে নিয়ে আসছে। এবং এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন যেমন রিয়েলমি, পোকো, ভিভো এরা বানাচ্ছে, ঠিক সেরকমই তারাও বানাবে। এবং এখানটায় আমরা স্ন্যাপড্রাগনের প্রসেসর পাবো। ভাবা যায় হয় 8s Gen 3 অথবা স্ন্যাপড্রাগনের 7 Gen 3, এইরকম ধরনের প্রসেসর তারা দিয়ে স্মার্টফোন আনছে, এবং এগুলো প্রায় মিড রেঞ্জে নিয়ে আসবে তারা জিওর পক্ষ থেকে। এটা একটা ভালো খবর। ওকে, নোকিয়া তো নোকিয়া লুমিয়া, আমরা সকলেই জানি লুমিয়া একদা দুর্দান্ত স্মার্টফোন ছিল বিকজ অফ ইটস ইউআই অ্যান্ড ক্যামেরা। তো এবার লুমিয়া আবার ফিরছে, আমরা টেক আপডেটে বলেছিলাম এর আগে। এইবার খবর এসছে যে এই মাসের শেষে নোকিয়া তাদের লুমিয়াকে আনছে উইথ অ্যান্ড্রয়েড, এবং তাতে ক্যামেরাও থাকবে তুখর, এবং প্রসেসর হিসাবে সেখানে স্ন্যাপড্রাগনের 7s Gen 2 এটা থাকবে, এবং সেখানে অ্যান্ড্রয়েড থাকবে। কিন্তু ব্যাপার হলো নোকিয়া কত দাম রাখবে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ করতেই পারে। ভাই, এটা নোকিয়া, মাথায় রাখতে হবে। নোকিয়া যে কোনো কিছু যে কোনো সময় করতে পারে। তবে আমরা আশা রাখছি একদম বাজেটে আবার HMD গ্লোবালের হাত ধরে ফিরবে নোকিয়া, লুমিয়া, অ্যান্ড্রয়েড ভাই। আমরা নেক্সট আপডেটে যাব OnePlus কে দিয়ে। OnePlus এর Nord 4 এবং C4 Lite দুটি স্মার্টফোনই আসছে। তবে আপনাদের সকলকে জানিয়ে দিই যে C4 Lite যেটা, সেটা কিন্তু লঞ্চ হবে এই মাসের শেষে, আর Nord 4 যেটা, সেটা আগামী মাসে। রেন্ডার্স লিকস তো এসেইছে। OnePlus Nord 4 এ স্ন্যাপড্রাগনের একটা প্রসেসর থাকবে 7 Gen 3 বা 7+ Gen 3, আর স্ন্যাপড্রাগনের যে 6 সিরিজ সেটা আমরা Nord C4 Lite এ পেয়ে যাব। এবং তুখর ক্যামেরা, তুখর ব্যাটারি দিয়ে OnePlus এর দুটি স্মার্টফোন আসছে। তো অবভিয়াসলি উই আর ওয়েটিং ফর Nord C4 Lite, কারণ এটাও একটা অ্যামোলেড ডিসপ্লে দিয়ে তুখর স্মার্টফোন হবে, একদম বাজেটে বস। আর Nord 4 একটু তার থেকে বেশি দাম হবে। আমরা নেক্সট আপডেটে যাবো রিয়েলমি। এই তো সদ্য রিয়েলমি লঞ্চ করে উঠলো তাদের GT60, এবং তারপরেই তারা 7 Pro আনছে। তবে আজকে 7 Pro না, গতকাল বলেছি আজকে রিয়েলমি GT6 দিয়ে আলোচনা করব। একদম এআই পাওয়ার টেকনোলজি স্মার্টফোন, ফর দ্য ফার্স্ট টাইম রিয়েলমি স্মার্টফোন। এর আগে স্যামসাং এনেছে, ঠিক স্যামসাং এর সেই ফিচার্স গুলোই বোধহয় রিয়েলমি ইন্ট্রোডিউস করবে। তবে কি করে করবে ইয়ার রিয়েলমি জানে। এবার এই স্মার্টফোনটা 20 জুন লঞ্চ হচ্ছে, এবং যেখানে আমরা প্রসেসর স্ন্যাপড্রাগনের 8s Gen 3 পাবো, এআই সাপোর্ট পাবো, 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো, সনির সেন্সর থাকবে, এবং ব্যাটারিও তুখর থাকবে। দেখুন, এর দাম কিন্তু 60 থেকে একটু বেশি হবে। তবে একই ডিজাইনেরই স্মার্টফোন হতে চলেছে এই স্মার্টফোনটাও, এবং বিভিন্ন কালারে এটি পাওয়া যাবে। ওয়েল, আমরা এবার স্যামসাংকে নিয়ে কথা বলবো। স্যামসাং তাদের M সিরিজের M35 অবশেষে লঞ্চ করতে চলেছে আগামী মাসে, বা এই মাসের শেষে তারা লঞ্চ করবে। যদিও এর ফুল স্পেসিফিকেশন লিক হয়ে গেছে, এবং এই স্মার্টফোনটিতে আমরা এক্সাইনসের 1380 চিপসেট পাবো, 120 হার্টস এর অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরাও আমরা পেয়ে যাব, ব্যাটারিও থাকবে তুখর। তবে এবার আর ইউসেপ নচ নয়, পাঞ্চল তারা নিয়ে আসছে। এবার দেখুন, এর দাম তারা বেশি রাখবে না, আমার মনে হয় আন্ডার 25,000। যদি তারা এটা করে তাহলে বলবো বললে 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 বিক্রি হবে ভালো ভালো। তো তার বেশি রাখলে ভাই খেলা ঘুরে যাবে। তো ওয়েট করছেন স্যামসাং এর M35 সিরিজের জন্য। ওকে, আমরা নেক্সট আপডেটে যাব পিক্সেল। ভাই, গুগল পিক্সেল সিরিজের দাম একটু বেশি হয়, কেনই বা হবে না? কারণ ইন্ডিয়াতে তো ম্যানুফ্যাকচারিং হয় না, যেমন অ্যাপেল ম্যানুফ্যাকচার করে। এবং এইবার শোনা যাচ্ছে স্টার্ট করে দিয়েছে গুগল তাদের পিক্সেল সিরিজের স্মার্টফোনের
ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াতে হচ্ছে কোথায়? তামিলনাড়ু। কার হাত ধরে? ফক্সকনের হাত ধরে। এবং আগামী দিনে যে পিক্সেল সিরিজগুলো তারা আনবে তার দাম অনেকটাই কম হবে, এরকমটাই শোনা যাচ্ছে। আবার এই গুগল বাবা তাদের ড্রোনও নাকি লঞ্চ করতে চলেছে, যার ম্যানুফ্যাকচার হবে বা ম্যানুফ্যাকচারিং সেটা ইন্ডিয়াতে। বললে 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 বললে। ওকে, দারুণ খবর। আমাদের নেক্সট খবর নাথিং কে দিয়ে। নাথিং ফোন 3 টিজার নাকি বেরিয়েছে। তো এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে, যে কেউ বলছে ওটা নাথিং ফোন 3 গো দাদা, কেউ বলছে ও বা লয় গো বা লয়, ওটা সিএমএফ ফোন 1। যাই হোক, আমাদের মনে হচ্ছে ওটা নাথিং ফোন 3, এবং ডিজাইন কিছুটা চেঞ্জ হবে, গ্রিপ লাইট থাকবে এবং ডিফারেন্ট কাইন্ড অফ কালারে তারা প্রোভাইড করবে ট্রান্সপারেন্সির সঙ্গে। এবং এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগনের 8s Gen 3 120 হার্টসের অ্যামোলেড, 5000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা উইথ সনি, আর 50 মেগাপিক্সেলের এবার আল্ট্রা ওয়াইড বোধহয় থাকবে না, থাকবে টেলিফোটো লেন্স। তো এই আমরা সূত্র ধরে আমরা কিছু আপডেট পেয়েছি নাথিং ফোনের ব্যাপারে, এবং এর দামও ওই নাথিং ফোন 2 এর মতনই হবে, ওই 40-45 হাজারের মধ্যেই থাকবে। তবে এই দামে এই মার্কেটে শাওমিও আনছে 14CB, ওটাও মাথায় রাখতে হবে। যাই হোক, আজকে ছিল এইটুকুন খবর। আগামী দিনে আরো দুর্দান্ত খবর নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় বন্ধু।